সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, সদস্য শহীদ হয়েছেন, আরও অনেকে এর আগে শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন, পঙ্গ হয়েছেন। আমরা গেছি, আমরা আত্মসংখ্য করেছি অসংখ্য মানুষ এখানে। এই ধরনের আরেকটি নতুন ফেস্টিভাল কায়েমের জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই যে প্রক্রিয়া তারা করছেন, গণনা করা, রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলাকৌশল, ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তার এই কাজটি করছে। আমরা আগেও বলেছি যে আমরা সরকারের কাছে বাধা নত করবো না, দেশবাসীকে সাথে নিয়ে আমরা এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের দুর্বার আমরা বাধ্য হব এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করেন, তাদেরকে আমরা জনগণের মুখোমুখি করি। আমরা আজকে এসেছি এই কারণে গভীর রাত্রে যে আমরা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছি। আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের অনেক জামাত এবং শীর্ষ তারা সেখানে প্রেসের সাথে কথা বলেছেন, এই ধরনের চিত্রগুলো বিভিন্ন জায়গাতে আসছে, সেই বিষয়ে আপনাদেরকে আপনাদের বন্ধু যারা ছিলেন সেগুলো তাদেরকে অবহিত করেছি। আমরা মনে করেছিলাম যে এরপরে হয়তো নির্বাচন কমিশন বা তার সাথে যারা আছেন তাদের বোধোদয় হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, স্বৈর শাসকের আচরণের মতো তারা কোনো আচরণ করবেন। অথচ মনে হচ্ছে যে তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কাজগুলো করছে। আমরা এখন নিশ্চিত যারা আছে তাদের সাথে কথা বলবো, তাদের বক্তব্য শুনবো এবং আমাদের পক্ষ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি কী দিতে হয় আমরা সেটা তাদেরকে জানাবো। আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে আমরা আলোচনা করেছি, আমরা আবারও আলোচনা করব, তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের অনেকগুলো আসনে এই অবস্থা হচ্ছে, ঢাকার সবগুলো আসনে এই ধরনের সমস্যা হচ্ছে এবং সেই সমস্ত আসন থেকে আসনের সাথে যারা আছেন, আসন পরিচালক বা সচিব বা প্রার্থী, তারা এই সমস্ত বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তারা অলরেডি প্রস্তুতি নিয়েছে, নিয়েছে। আমাদের কাছে এটা খুবই স্পষ্টত দৃশ্যমান হচ্ছে যে কোনো অবস্থায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত দেশ করার কোনো কারণ নেই। বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো উদ্দেশ্যে অথবা আমাদের প্রতিপক্ষ যারা তাদেরকে কিছু বিশেষ সুবিধা দেওয়ার জন্য বা অন্যায়ভাবে তাদেরকে পাশ করানো, বিজয়ী দেখানোর জন্য এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত তৈরি করা হচ্ছে। নির্বাচনের এই ফলাফলকে আপনারা প্রত্যাখ্যান করবেন? এসব ফলাফলগুলো জনগণের জনগণের মতামতের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা সবসময় আছে, কিন্তু জনগণের মতামতকে যদি স্বৈরাচারী কায়দায় অন্যায়ভাবে এইভাবে কেড়ে নেওয়ার অপপ্রয়াস চালানো হয় তাহলে দেশবাসী মেনে নেবে। এসব ফলাফলকে কি প্রত্যাখ্যান করবেন? সাথে নিয়ে এটাকে প্রতিরোধ করে তুলব, দেশবাসী এটাকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি ধরনের এই ফলাফল জুবাইর ভাই করবেন? আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ করে না, আমরা কথা বলছি নির্বাচন কমিশনের সাথে, তাদের ব্যাখ্যা আমরা জানবো, আমরা তাদের সাথে ফোনে কথা বলেছি, এখন ফিজিক্যালি আসছি। আমরা যদি জনগণের এই মতামতকে বা জনগণের দেওয়া এই ভোটাধিকারকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া সেটা আমরা এটা কি কালকে দিবেন আপনারা? কালকে কি কোনো ধরনের কর্মসূচি আছে? তারপরে ধরেন কালকে কি আপনাদের এই ধরনের কোনো কর্মসূচি আছে কিনা? সেটা কঠোর আন্দোলনে যাবে। আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দৃশ্যটা ফিরে আসুক। নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা 2014, 2018 এবং 2024-এ যেটা আমরা দেখেছি, এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন। আমরা আশা করব না, প্রত্যাশা করব না যে এই নির্বাচন কমিশনকেও এই ধরনের পরিস্থিতিতে তাদেরকে ভোগ করতে না হয়। ঠিক আছে, আমারে বলতেছেন কেন ভাই? আপনি ধরেন না, আরেকজন দেন। আমরা জনগণের যে কোনো সম্মানজনক মতামতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু জনগণের মতামতকে নিয়ে যদি কেউ এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে সেটা আমরা মেনে নেব। সেটা আমরা তখনও বলেছি, এখনও বলছি, সামনেও বলব। অতীতেও এগুলো নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত হয়েছে, দেশবাসী মেনে নেয় না। যারা করেছিলেন
তাদেরকে সে পরিণতি ভোগ করতে হয়েছে। আমরা আশা করবো যে এদেরকে পরিণতি ভোগ করতে হবে। থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। আর না ধন্যবাদ ভাই, কার কে যেন দর্শক যেমনটি শুনছিলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এসেছেন ইসিতে অভিযোগ জানাতে এবং তারা বলছেন একটি পক্ষপাতিত্ব করায় তারা আজকে এখানে এসেছেন এবং দেশের জনগণকে সাথে নিয়ে এই রায় এবং আবার যেন ফ্যাসিবাদ কায়েম না হয় সেজন্য তারা কঠোর আন্দোলনে যাবেন সে কথা বলছেন। ঠিক 4টা বাজে এখানে আমরা দেখেছি জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা এসছেন ইসিতে অভিযোগ জানাতে। সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগ নিয়ে এসেছেন, ইসির সাথে কথা বলবেন এবং জামায়াত ইসলামের নেতাকর্মীরা আমরা দেখতে পেয়েছি ইসিতে এসে তারা তাদের যে সুস্পষ্ট বক্তব্য সেটি তুলে ধরেছেন এবং বলছেন যদি সঠিক কোনো তদন্ত বা বিচার না হয় সেক্ষেত্রে তারা কঠোর আন্দোলনে যাবেন সে কথাই বলছিলেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ঠিক ইসি থেকে আমি ইখলাস রহমান। বাংলাদেশের জামায়াতে ইসলামীর একটি টিম আমরা দেখতে পেয়েছি তারা এসেছেন এবং ইসির সাথে কথা বলবেন সেজন্য আমরা দেখতে পাচ্ছি তার আগেই মিডিয়ার সাথে কথা বলেছেন তারা। কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইখলাস রহমান। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।